সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব। এটি একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি যা 16 জুন প্রকাশিত হয়েছে। এটি একটি 100% সরকারি চাকরি যা গত 16 জুন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং এটি একটি রিসার্কুলার যা মোট 512টি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা একে একে সমস্ত ক্যাটাগরির নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আলোচনা করি। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই ইউটিউবে স্মার্ট গভর্নমেন্ট জব বিডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। আমাদের প্রথম যে ক্যাটাগরি সেটি হলো কম্পিউটার অপারেটর। এটি একটি 13 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। ষাটলিপি কাম কম্পিউটার অপারেটর এটিও একটি 13 গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তি যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। আরও যেই অভিজ্ঞতা চাওয়া হয়েছে তা হলো ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 80 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 শব্দের গতিসম্পন্ন হতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি একটি 14 গ্রেডের জব যার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তাছাড়া ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় 45 এবং ইংরেজিতে 70 শব্দের গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে স্বপ্ন প্রতি মিনিটে বাংলায় 25 এবং ইংরেজিতে 30 গতিসম্পন্ন হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরিয়ান এটি একটি 14 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। সহকারী লাইব্রেরিয়ান এটি একটি 14 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমাধারী হতে হবে। গাড়ি চালক এটি একটি 15 গ্রেডের জব যার পদ সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, হালকা ও ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 54টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার টাইপিংয়ের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় 20 ও ইংরেজিতে 20 গতিসম্পন্ন হতে হবে। তাছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। হিসাব সহকারী এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 31টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ অথবা কর্মরত 4র্থ শ্রেণীর কর্মকর্তাদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে ন্যূনতম 3 বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সহকারী স্টোর কিপার এটি একটি 16 গ্রেডের জব। শিক্ষাগত যোগ্যতা স্টোর রক্ষণাবেক্ষণ অভিজ্ঞতা সহ কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এর পদ সংখ্যা 10টি। সেলসম্যান এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পানি পাম্প চালক এটি একটি 18 গ্রেডের জব যার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস,
পাম্প পরিচালনায় অভিজ্ঞতা সহ বৈদ্যুতিক বিষয়ে ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। অফিস সহায়ক, এটি একটি 20 গ্রেডের জব যার পদ সংখ্যা 32টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক, স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিরাপত্তা প্রহরী, এটি একটি 20 গ্রেডের জব যার পদ সংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। পোস্টার, এটি একটি 20 গ্রেডের জব যার পদ সংখ্যা 87টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস। পরিচ্ছন্নতা কর্মী, এটি একটি 20 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং যা তাহারিজন সম্প্রদায়ের জন্য শিথিলযোগ্য। মোট অকার্যকরী পদে মোট 234টি নিয়োগ বিজ্ঞপ্তি। এখন যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বলবো সেগুলো কারিগরি পদে। কপি হোল্ডার, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 25টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, শুদ্ধ উচ্চারণ সহ পাণ্ডুলিপি পাঠে সক্ষম হতে হবে। সহকারী চেকার, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 6টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কাগজ গণনায় পর্যাপ্ত জ্ঞান, খারাপ মুদ্রণ বা ভুল নাম্বারিংয়ের জন্য বাতিল সিট পরীক্ষা করার সক্ষমতা থাকতে হবে। মেকানিক, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত ভিটিআই টিটিসি হতে সনদপ্রাপ্ত বা প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে এবং প্রিন্টিং, বাইন্ডিং বা অন্য মেরামত বা ওভারহোলিং এ পর্যাপ্ত জ্ঞান বা অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ইলেকট্রিশিয়ান, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, কোনো অনুমোদিত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে লাইসেন্সধারী সনদধারী, যাবতীয় বৈদ্যুতিক কাজে পর্যাপ্ত জ্ঞান, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বাইন্ডার, এটি একটি 16 গ্রেডের জব যার পদ সংখ্যা 162টি। কোনো অনুমোদিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ, যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কাউন্টার, এটি একটি 19 গ্রেডের জব যার পদ সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস, কাগজ গণনা ও প্যাকিং এর কাজে পর্যাপ্ত জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং যোগ্যতা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোট কারিগরি পদ 197টি। সর্বমোট 431টি পদের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা দ্রুতই আবেদন করবেন। আবেদন করার জন্য আমাদের dpp.teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে। অনলাইনে আবেদন ফি জমাদানের তারিখ 18 জুন 2026 তারিখে স্টার্ট হবে এবং 17 জুলাই 2026 তারিখ বিকেল 5টায় টাকা জমাদানের সময় শেষ হবে। এর মধ্যে আমাদের টাকা জমাদান করতে হবে। তো আবেদনের জন্য প্রার্থীকে অবশ্যই রঙিন ছবি যার দৈর্ঘ্য এবং প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল হতে হবে এবং ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইটের কম হতে হবে। প্রার্থীকে অনলাইন আবেদন ফি জমাদানের জন্য টেলটক প্রিপেড সিম ব্যবহার করতে হবে এবং 2টি SMS এর মাধ্যমে টাকা প্রেরণ করতে হবে। তো 13 থেকে 16 গ্রেড পদের জন্য টেলটক সার্ভিস চার্জ সহ মোট 112 টাকা এবং 17 থেকে 20 গ্রেড পদের জন্য সার্ভিস চার্জ সহ মোট 56 টাকা প্রদান করতে হবে। তো এই ছিল আজকে আমাদের রিসার্কুলার, যা জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক মুদ্রণ ও প্রকাশন অধিদপ্তরের একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। আশা করি আপনারা সকলেই সঠিকভাবে চাকরি পরীক্ষায়
অ্যাপ্লিকেশনটি সম্পন্ন করবেন। আজকের মতো এই পর্যন্তই, এবং আমার ভিডিও কে কোন জেলা থেকে দেখছেন তা জানাবেন। আসসালামু আলাইকুম।